রাশিয়ান দিদি এখন চলে এসছে আমাদের পাড়ায়, সবাই আসছে দূর দূর থেকে তার চা খেতে। আমরা ঘরের কাছে হয়েও যাব না, এটা কি হতে পারে? তো চলে এসছি একদিন সময় করে এই সন্ধ্যাবেলার দিকে। এটা হচ্ছে অঙ্কুরহাটি যাওয়ার পথে যে সরস্বতী ব্রিজটা পড়ে, ঠিক তার শেষে সিজান ইন্ডাস্ট্রিয়াল পার্কের অপোজিটে এই দ্য টি আমন্ড, রাশিয়ান দিদির ফেমাস চায়ের দোকান। ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ফেমাস। এতটাই ভিড় হয়েছে যে দিদিকে দেখতেই পাচ্ছি না। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কাছে এগিয়ে গেলাম, গিয়ে দিদির দেখা মিলল। সেখানে দিদি যখন ভিডিও করছিলাম, আমি প্রথমে ভাবলাম যে দিদি হয়তো বারণ করবে ভিডিও করতে, তারপর দেখলাম না, দিদি নিজেই আমাকে কাছে ডেকে নিচ্ছে। এখানে একটা বাচ্চা মেয়ে প্রথমে এসছে দিদির এই আউটলেটে এবং ছবি তুললো। আগে এই আউটলেটটা ছিল হচ্ছে অঙ্কুরহাটিতে, তারপর সেখানে কিছু কারণবশত এই নতুন আউটলেটটা খোলা হয়েছে। ঠিকানাটা তো তোমাদের বললাম। এখানে চায়ের ভার মাত্র 10 টাকা, দুধের কোয়ান্টিটি সত্যিই অসাম, যার জন্য চায়ের টেস্টটা অসাম ছিল। যেমন দিদির চায়ের টেস্ট তেমনি দিদির ব্যবহার। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দিদি হঠাৎ করেই আউটলেটের সামনে ডেকে নিল এবং আমার সাথে সেলফি তুলল। এখানে ঈদের সময় থেকে হালিম পাওয়া যাচ্ছিল, মাটন হালিম। ছোট ছোট যে দইয়ের ভাঁড়গুলো হয় তাতে করে দেওয়া হচ্ছে 120 টাকা করে দাম নিচ্ছে। তোমাদেরকে হালিমের সেন্টারটাও দেখিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ দিদি একটা কাকুর সাথে সেলফি তুলছে, এরপরেই আমার লাইন ছিল। চলো তার আগে তোমাদের হালিমের জায়গাটা দেখিয়ে দিই। এখানেই দিদি হালিম করে, এই কড়ার ভিতরে হালিম এখন শেষ হয়ে গেছে, তো খুবই মানে চাহিদা হালিমের, যার জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়। এটা হচ্ছে দিদির দোকান, দেখতেই পাচ্ছ। আর অগুন্তি মানুষের ভিড়, মানে দিনে কত যে চা বিক্রি হয় তার কোনো ধারণাই নেই। আর এখানে আমি একটা দিদির সাথে সেলফি তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত মিষ্টি ব্যবহার দিদির, এত ভিড়ের মধ্যেও সেলফি তুলেছে উনি। এখানে উনি সবার সাথেই সেলফি তোলে এবং হেসে হেসে কথা বলে। তো তোমরা দেরি করছো কেন, চলে এসো একদিন, ট্রাই করো ফেমাস রাশিয়ান দিদির চা আর খেয়ে বলো আমাকে কমেন্টে কেমন লাগলো।